আসসালামু আলাইকুম। মালয়েশিয়া নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে সবাইকে স্বাগতম। মালয়েশিয়া নিয়ে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি, যা এর আগে কেউ কখনো কোনো ভিডিওতে দেয়নি। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এবং মালয়েশিয়া মেডিকেল নিয়ে এমন চূড়ান্ত কথা বলবো, যেটা আজ পর্যন্ত কেউ বলেনি এবং আমি সেই সর্বপ্রথম খবরটি আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা, আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া থেকে কর্মী যাবে, মানে প্রথম ফ্লাইট যাবে। কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়নি, এজেন্সির লিস্ট চূড়ান্ত হয়নি, প্লাস অফিসিয়ালি কোনো মালয়েশিয়া থেকে ঘোষণা আসেনি। আর ইতিমধ্যে আমরা জানি আহ, বাংলাদেশের যারা কর্মী নেবে বা যারা পাঠাবে, মালয়েশিয়া যারা কর্মী নেবে এবং বাংলাদেশ থেকে যারা কর্মী পাঠাবে, তাদের অনলাইন প্রক্রিয়া চালু আছে, সচল আছে। আচ্ছা, এখন মূলত FWCMS এর মাধ্যমে মালয়েশিয়া মেডিকেল চূড়ান্ত হবে, মেডিকেল শুরু হবে এবং সেই মাধ্যম দিয়েই কর্মী প্রেরণ করা হবে। মালয়েশিয়া থেকে অফিসিয়ালি কোনো নোটিশ না দিলেও তারা কিন্তু অনলাইন সিস্টেমটা রেখে দিয়েছেন এখন পর্যন্ত। মালয়েশিয়া যেসব কোম্পানির লোক প্রয়োজন, কর্মী প্রয়োজন, তারা অনলাইনের মাধ্যমে কর্মীর জন্য অ্যাপ্লাই করছে। কিন্তু মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বা কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কোনো কিছুই প্রচার হয়নি। এই ফাঁকে নেপাল থেকে, ইন্দোনেশিয়া থেকে, তারপরে আপনার ইন্ডিয়া থেকে, এসব জায়গা থেকে মালয়েশিয়ায় হিউজ পরিমাণে কর্মী যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কর্মী পাঠাইতে পারেনি। এই যে সিন্ডিকেট স্বচ্ছতা, এটা করতে করতে বাংলাদেশ, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি, আমার মনে হয় বাংলাদেশ আহ, খুব অচিরেই এই শ্রম বাজারটি হারাতে যাচ্ছে। যাই হোক, এখন জানি না কি হবে। তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আহ, কিছু এজেন্সি আছে, দেখলাম এই সপ্তাহে মেডিকেল চালু হবে, সামনের সপ্তাহে মেডিকেল চালু হবে, কিন্তু কেন হচ্ছে না ভাই? আসলে যেসব বাধা রয়েছে, এগুলা আসলে জটিলতা রয়েছে। এগুলা যতদিন পর্যন্ত সলভ হবে না, ততদিন কোনোভাবেই সম্ভব না মালয়েশিয়ার জন্য মেডিকেল চালু হওয়া বা উন্মুক্ত হওয়া, কোনোভাবেই সম্ভব না। তো এটার জন্য, এই সম্ভাবনার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশ মন্ত্রী মহোদয়গণের সচেতন হতে হবে এবং এই বিষয়টা নিয়ে জটিলতাভাবে গুরুত্ব দিতে হবে। প্লাস মালয়েশিয়ার থেকেও গুরুত্ব দিতে হবে, যেন বাংলাদেশ আহ, আহ, আপনার বাংলাদেশ থেকে কর্মী নিতে পারে, এটার স্বচ্ছতা এবং স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কর্মী নিতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এখন মূলত অনেকে বলছে 20 তারিখের মধ্যে মেডিকেল হওয়ার কথা আছে। উপরওয়ালা জানে হবে কি হবে না, তবে কাজ অনেকটাই এগিয়ে গেছে। দেখা যাক উপরওয়ালা আহ, কতটুকু কার ভাগ্যে কি রেখেছেন আমি বলতে পারছি না। তবে দোয়া করেন সবাই যেন খুলে যায় খুব দ্রুত, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকার ছেলে পেলে রয়েছে, যারা আসলে সংস্থার জন্য ভুগছে এবং কি তাদের স্বপ্ন মালয়েশিয়া যাওয়ার। তাদের যেন স্বপ্নটা বাস্তবায়ন হয়, এটা আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। তো ভালো থাকবেন। নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই জানিয়ে দেব। খোদা হাফেজ।